আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নুডলস আর পাস্তা রান্না করে। এটা একেবারে সহজে আমি রান্না করছি, মানে নুডলস আর পাস্তা একসঙ্গে মিশিয়ে রান্না করে নিয়েছি। যতটা সহজভাবে করা যায় সেভাবেই করেছি, তবে খেতে কিন্তু টেস্টি হয়। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পানিটা যখন কিছুটা গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর নিয়ে নিলাম গাজর। আমি নুডলস পাস্তার সঙ্গে গাজর মেশানোর কারণ হচ্ছে যাতে যারা সবজি খায় না তারা এই গাজরটা এইভাবেই খেয়ে নেবে, এই জন্য যেসব বাচ্চারা তাদের জন্য। তো তারপর আমি এর ভিতর পাস্তা নিয়ে নিয়েছি, তার আগে কিন্তু আমি লবণও নিয়ে নিয়েছি যাতে এগুলো সিদ্ধ হতে হতে এর ভিতরে কিছুটা লবণ প্রবেশ করে। এরপরে আমি নিয়ে নিলাম 2 প্যাকেট নুডলস। এখানে আমি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আগে থেকে পাস্তা আর গাজরটা দিয়ে নিয়েছিলাম যাতে ওইটা কিছুটা সিদ্ধ হওয়ার পরে নুডলসটা দিই। তো এবার একটা জালিতে পানি ঝরিয়ে নুডলসটাকে ঠান্ডা করে রেখে দিব, মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে রেখে দিবেন। তারপর আমি নিয়ে নিয়েছি একটা প্যান, আর এর ভিতর নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এগুলাকে অল্প তেলে আস্তে করে ভেজে নিব, বেশি তেল দিব না কারণ আমার কাছে নুডলসে বেশি তেল ভালো লাগে না। কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর ভিতরে 2টা ডিম দিয়ে নিব। এই যে কিছুক্ষণ ভেজে নিয়েছি, ব্রাউন হয়ে আসছে, এবার 2টা ডিম নিয়ে নিব। ডিম নিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। এই পর্যায়ে ডিমের উপর হালকা লবণ দিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজ মরিচের ভিতরে যদি লবণ দেওয়া থাকে তাহলে এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। যখন ঝুরি ঝুরি করে এটা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তাটা এর ভিতরে দিয়ে নিব। কিন্তু তার আগে আমি এই ডিমের ভিতরে নুডলসের মশলাটা দিচ্ছিলাম, তবে এটা খুব একটা ভালো নেই, মানে দলা দলা পাকিয়ে এসেছে কেমন জানি মশলাটা। এবার আমি সিদ্ধ করে রাখা নুডলস পাস্তা দিয়ে দিলাম। এইটা দিয়ে নেওয়ার পরে আমি আবার মশলা ইউজ করব, সেটা হচ্ছে 5 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে না ম্যাজিক মশলার, ওইগুলা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আমার নুডলসের মশলাটা কিন্তু খুব একটা ভালো না, তাই আপনাদের না দিলেও চলবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর নুডলসটা আমি যার জন্য তৈরি করছি তার ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। আমার নর্মালি নুডলসের ভিতরে এটা পছন্দ না, কিন্তু তারপরও দিচ্ছি। এটা দিয়ে আর একটু মিশিয়ে নিব। আর একদম নামানোর আগে, মানে পরিবেশনের আগে আমি এখানে সাদা তিল দিয়ে নিব। এটা হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর একটু টমেটো সস দিচ্ছি, এটা খাওয়ার সময়ও দিব, আবার এখনও কিছুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাতেও ফ্লেভারটা একটু ভালো আসে। আর সাদা তিলটা হচ্ছে আপনারা খাওয়ার আগে প্লেটে নেওয়ার পরেও নিতে পারেন, আবার এখনও নিতে পারেন। আমি কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি। ব্যাস, আমার নুডলসটা রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।